হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স চ্যানেল। তো আজকে সকাল সকাল মা আমাকে দেখিয়ে ভিডিওটা শুরু করছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু আমার মর্নিং টু নাইট রুটিন শেয়ার করছি। এই ভিডিওটার রিকোয়েস্ট কিন্তু মায়ের লাইভে অনেকবারই এসেছিল লাইভ চ্যাটে, তো সেই কারণে আমি আজকে ভাবলাম চলো তাহলে আমি আমার একটা উইকডের মধ্যে একটা দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল 6:30টায় কিন্তু আমি এখানে উঠে গেছি, বিকজ আজকে কিন্তু আমার স্কুল আছে। আর দেখো, উঠেই আমি একবার ওয়াশরুমে গেছিলাম, তারপর আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করার পরে আমি মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলায় ফেস ওয়াশ করি না, বিকজ আমি রাত্রেবেলাতে অলরেডি ফেস ওয়াশ করে রাখি। তো গাইস দেখো, আমার স্কুল ইউনিফর্ম পরা কিন্তু হয়ে গেছে। আমি ব্রাশ করার পরেই স্কুল ইউনিফর্মটা পরে নিয়েছি। আর রেগুলার বেসিসে আমার এই টাইটাকে কিন্তু আমিই বাঁধি, বাট আজকে আমার মন যাচ্ছিল না বলে আমার মা আমাকে টাইটা এইভাবে বানিয়ে দিয়েছিল। আর তারপর আমি সেটাকে জাস্ট গলার অনুযায়ী আমি এখানে ফিট করে নিচ্ছি। আমি সকালবেলাতে একটা খুবই সিম্পল অ্যান্ড লাইট স্কিন কেয়ার রুটিন ফলো করে কিন্তু আমি স্কুলেতে যাই। এতে কিন্তু স্কুলেতে আমার স্কিনটা বেশ হাইড্রেটেড থাকে, এবং এই গরমকালে তো আমি সবাইকেই সাজেস্ট করবো, স্পেশালি যারা স্কুল বা কলেজে যান, তাদের কিন্তু সকালবেলাতে একটা লাইট এবং একটা খুবই ছোট টাইম কনজিউমিং হবে না সেরকম একটা স্কিন কেয়ার রুটিন সেট করে রাখা। তো আমি এখানে সকালবেলাতে মুখটা ধুয়ে আসার পর মুখে এরকম পাগলের মতো হাত দিয়ে দিয়ে ফিল করার চেষ্টা করছি যে আমার মুখটা এক্স্যাক্টলি কীরকম টেক্সচারে আছে। তো আমি হাত দিয়ে বুঝতে পারলাম যে আমার মুখটা এখন খুবই ড্রাই আছে, কারণ আমি শুধু জল দিয়ে আজকে ওয়াশ করেছি। আমি কিন্তু আমার একটা ফেস ওয়াশ আছে যেটা খুবই আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে, আমি কিন্তু সেই ফেস ওয়াশটা আজকে ইউজ করিনি, আমি সেটা রাত্রেবেলাতে ইউজ করি। তো সেই কারণে আমার ফেসটা খুবই ড্রাই আছে, এবং সেই কারণে আমি একটা ময়শ্চারাইজার এখানে ইউজ করছি। আমার কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্টসই হিমালয়ার। আমি আগে একটা হিমালয়ার ফেস ওয়াশও ইউজ করতাম, বাট এখন আমি ওটা ইউজ করি না। তো এখন আমি একটা মামা আর্থের অ্যালো জেন্টাল ফেস ওয়াশ ইউজ করি। তো আমি এখানে হিমালয়ার কিন্তু যেটা বেবি ক্রিম হয়, ময়শ্চারাইজ করে যেটা, সেই ক্রিমটা কিন্তু আমি এখানে লাগিয়ে নিলাম ভালো করে। তারপর যেহেতু অলরেডি সামার সিজন চলে এসছে, তো সেই কারণে আমি কিন্তু একটা সানস্ক্রিমও লাগাই। আর আমি এখানে মামা আর্থেরই সানস্ক্রিম ইউজ করছি। এটা কিন্তু মামা আর্থের কিডস সানস্ক্রিম। এটার ওয়ান পাম্পই কিন্তু আমার এই মুখটার জন্য খুব বিশাল যথেষ্ট। অ্যান্ড এইটা না একটা লাইট মেকআপেরও কাজ করে, বিকজ এটা লাগালে মুখটাতে একটা হোয়াইটিশ গ্লো আসে, মুখটা একটু হোয়াইট হয়ে যায়, যেন মনে হচ্ছে তুমি একটা লাইট ফাউন্ডেশনের কোর্স করেছো, বাট অ্যাকচুয়ালি কিন্তু ফাউন্ডেশনের কোটটা করতে হয় না। তো এখানে কিন্তু আমি এই সানস্ক্রিমটাও লাগিয়ে নিলাম। আর প্রথমে ময়শ্চারাইজার লাগিয়ে কিন্তু সানস্ক্রিম লাগাতে হয়, এটা আমার একটা দিদি বলেছিল। তো থ্যাঙ্কস টু দ্যাট দিদি। তা নয়তো কিন্তু আমি আগেতে ময়শ্চারাইজার না লাগিয়ে সানস্ক্রিন লাগাতাম, অ্যান্ড আমি ভাবতাম যে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এরপর দেখো, আমি আমার চুলটা খুলে নিয়েছি, এবং আমি আমার বাবাকে ডাকছি আমার চুলের মিডল পোর্শনটা শীতে কেটে দিতে, কারণ আমি পেছনের দিক থেকে শীতেটা কাটতে পারি না। তো ফাইনালি আমার বাবা আমাকে কেটে দিয়েছে বলে আমি এখানে শীতেটা কেটে দিয়েছে বলে আমি এখানে আমার চুলটাকে বেঁধে নিচ্ছি। আমাদের স্কুলের স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী কিন্তু আমার এই যে ছোটো চুলটা দেখছো না, এটা নর্মাল স্কুল হলে ইদার খুলে রেখে যেতে বলতো, তা নয়তো একটা পনিটেল বা দুটো পনিটেল করে যেতে বলতো। বাট আমাদের স্কুলে এতটাই স্ট্রিক্ট রুলস থাকে যে আমাকে এটা কিন্তু দুটো ব্রেডস করে যেতে হয় সকাল সকাল। দেখো, আমি এখানে ব্রেডস করতে লেগে গেছি, আর আমাদের ব্রেডসে কিন্তু রিবনসও লাগাতে হয়। তো যারা যারা জানো না তাদেরকে বলে দিলাম। আর এখানে দেখো, আমি রিবনস লাগিয়ে আমি এখন ঘড়িটা পরছি আর চশমাটা পরছি। তো এখন আমার বাবা আমাকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু আগে ডিটক্স ওয়াটারে খেতাম সকাল সকাল, বাট আমি এখন সেটা একটু অ্যাভয়েড করি, আমি ভাতটাই খাওয়া বেশি প্রেফার করি। আর আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এরপর দেখো, আমার বাবা আমাকে জুতোটা পরিয়ে দিচ্ছে, বিকজ আমি না এই জুতোটা পরতে জানি না। আমার আগের স্কুলে একটা জুতো ছিল, সেটা আমি ঠিক করেই পরতে পারতাম, আমি একা একাই পরতাম, বাট এই জুতোটা আমি এখনও পরা শিখতে পারিনি। তো আমার বাবাই আমাকে এখনও পরিয়ে দেয়। দেখো, এরপর আমি রেডি হয়ে গেছি, আমার বাবা আমাকে স্কুলে ছাড়ার জন্য চলে যাচ্ছে। আমার ব্যাগটা যেহেতু খুব ভারী হয়, তাই আমার বাবাই নিয়ে যায়, সো ডোন্ট মাইন্ড। আর দেখো, এখানে আমি রাস্তাতেও বেরিয়ে গেছি। তো এরপর আমি যাচ্ছি স্কুলে, অ্যান্ড সে বেস্ট অফ লাক টু মি ফর মাই সেকেন্ড ডে অ্যাট স্কুল। তো গাইজ, আমি ফাইনালি আমার সেকেন্ড ডে অফ স্কুল স্পেন্ড করে চলে এসেছি। অনেকেই ভাবছো যে আমি সেকেন্ড ডে অফ স্কুল কেন বলছি, বিকজ যারা আমার মায়ের রেগুলার ব্লগস ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে আমার ক্লাস 7-এর সেশন জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে, আর আজ কিন্তু সেটা সেকেন্ড ডে ছিল। তো আজকে ফুল ডেই হয়েছে। স্কুল থেকে এসে আমি আমার বিনুনিগুলোকে খুলে আগে আমি একটা নর্মাল গার্ডার দিয়ে একটা পনিটেল করে নিলাম, বিকজ আমার ভয় আছে যদি আমি এত বিনুনি করে রাখি তাহলে আমার চুলটা হয়তো কার্লি হয়ে যাবে। এরপর হচ্ছে আমার লাঞ্চ টাইম। তো আমি রাইস নিয়েছি, এখানে একটা মাছ ছানা আছে, তার সাথে এখানে ব্যাঙ্গানের ভর্তা আছে, আর এটা একটা সামথিং লাইক
কিছু একটা শাক দিয়ে কিছু একটা ডাল করেছে, মেবি এটা পাট শাক, তো এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমার এটা খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু সব কটা আইটেমসই আমার মোটামুটি ফেভারিট হয়েছে, এক্সেপ্ট আমার ব্যাঙ্গানের ভর্তাটা অতটাও ভালো লাগে না, কিন্তু তাও কী আর করবো বলো, আমাকে খেতে তো হবেই। তো আমি এখানে চটপট খেয়ে নিচ্ছি। আর আমার মুখটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি খুব বিশাল টায়ার্ড হয়ে আছি, আর আমার একটু মুড নিয়ে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করার, বাট শুধুমাত্র তোমাদের জন্য আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো একটা লাইক কিন্তু অবশ্যই করবে, আর মন গেলে একটু কমেন্টও করে দিও। তো এরপর দেখো আমি স্নান করতে চলে যাচ্ছি। তো গাইস, স্নান করে আসার পর আমি কী ড্রেস পরেছিলাম সেটা তো তোমরা দেখে নিলাম। একটা পিঙ্ক আর হোয়াইট ব্যাগি টপ পরেছিলাম, তার সাথে আমি একটা ব্ল্যাক শর্টস পরেছিলাম। আর এখানে আমি একটা হিমালয়ার বেবি ক্রিম, যেটা আমি সকালবেলাতে লাগিয়েছিলাম, ওটাই আমি লাগিয়ে নিচ্ছি, বিকজ আমি কিন্তু এখন ফেস ওয়াশ করে এসেছিলাম মামা আর্থের অ্যালো জেন্টাল ফেস ওয়াশটা দিয়ে, তো আমি ওইটা ময়শ্চারাইজিংয়ের জন্য আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা গ্রিন লিপ বাম লাগাচ্ছি, এটা অ্যাকচুয়ালি খুবই টিন্টেড, বাট এটা আমি স্টিল ইউজ করি বিকজ এটার টেক্সচারটা আমার খুব ভালো লাগে। আর আই থিঙ্ক আমার কাফ অ্যান্ড কোল্ড হয়ে যাচ্ছে, বিকজ আমার সকাল থেকেই কিন্তু আমি যে খুব হেঁচেছি, স্কুলে থেকেও 10-12 বার হেঁচেছি। তো আমি আবার এই বোরিং হেয়ারস্টাইলটাকে চেঞ্জ করার জন্য আমি একটা ছোট্ট বান বানানোর চেষ্টা করছিলাম এখানে। তো আমরা ভাবছি তো ছোটো চুল দিয়ে বান কী করে হবে। তো দেখো আমার মা কিন্তু মার্কেট থেকে ফলস বান কিনে এনেছিলো, বিকজ কয়েকদিন আগে আমার দিদির একটা প্রোগ্রাম ছিল, তো সেটার জন্য এটা লাগতো। তো সেটা দিয়েই আমি ভাবলাম আমি একটু বান বানানোর চেষ্টা করি একা, বাট একা করা কিন্তু এটা খুবই ডিফিকাল্ট ছিল। তো তোমরা দেখে প্রসেসটাকে বোঝার চেষ্টা করো। ওপর থেকে আমি জাস্ট একটা মারুন কালারের স্ক্রাঞ্চি লাগিয়ে নিয়েছিলাম, অ্যান্ড আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আই থিঙ্ক আমার ছোটো চুলে এই বান হয়েছে, এটা নিয়ে আমি খুব খুশি। তো গাইস, এখানে আমি পড়তে বসে গেছি, আর এখানে আমি কি পড়ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমার সায়েন্স টিচার অ্যাকচুয়ালি আমাকে বেসিক কেমিস্ট্রি থেকে কিছু নোটস দিয়েছে, তো আমার সেগুলোই পড়া বাকি ছিল। তো আমি এখন এগুলোকে পড়বো, আর তারপর আমি এগুলোকে কপিতে লিখে নেবো। তো তোমরা এরপর দেখতে পাবে যে আমি এবার এগুলোকে কপিতে নোট ডাউন করবো, বিকজ হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, দেন জিকে, মরাল সায়েন্স এগুলো আমি পড়ে মাকে ধরিয়ে নিলেও কিন্তু আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট কিন্তু আমি একটু কপিতে ছোটো ছোটো করে যেগুলো মেন পয়েন্টস সেগুলো লিখে রাখার চেষ্টা করি। অ্যান্ড এটা আমি সমস্ত স্টুডেন্টসকে কি সাজেস্ট করবো যে তাদের যে সাবজেক্টগুলো বেশি ডিফিকাল্ট লাগে সেগুলো একটু লিখে প্র্যাকটিস করা, এটা কিন্তু সব থেকে বেশি ভালোভাবে ওয়ার্ক করে। তো দেখো আমি এখানে লিখে নেব, আর এটা করতে আমার অলমোস্ট 1 আওয়ার লেগেছিলো। তো আমি অ্যারাউন্ড 4:30-তে বসেছিলাম, তো আমার 5:30-র মধ্যে এগুলো পড়ে লেখা হয়ে গেছিলো। তো গাইস, কেমিস্ট্রির নোটসগুলো পড়ে নেওয়ার পর আমি একটু হিস্ট্রি পড়েছিলাম প্রায় 2 আওয়ার্স, অ্যান্ড অ্যারাউন্ড 7:30 আমার কিছু নিউ রেসিপি ট্রাই করতে মনে হচ্ছে, তার সাথে ইভিনিং স্ন্যাক্স তো খেতেই হবে, তো খিদেও পেয়েছিলো। তো ভাবলাম একটু ম্যাগির পকোড়া বানিয়ে নিই। অ্যাকচুয়ালি এখন যেহেতু আমাদের নিউ সেশন যা স্টার্ট হয়েছে, তো স্টাডি প্রেশারটা না একটু কম আছে, তাই মাঝে মাঝে টাইম পেলেই আমি আমার কুকিং স্কিলসগুলোকে একটু ইমপ্রুভ করার জন্য আমি এরকম নিউ রেসিপি ট্রাই করি। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি ম্যাগির পকোড়া, অ্যান্ড অনেকেই ভাবছো যে আমার মা কীরকম, আমাকে একা কিচেনে ছেড়ে দিয়ে আমার মা এমনি ফোনে ভিডিও দেখতে চলে গেছে। মোটেই না, আমার মা কিন্তু ক্যামেরা ধরার নাম করে সারাক্ষণ আমার পেছনে ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, আমি এখানে আমার নতুন বানানোর রেসিপিটাকে নিজেই ট্রাই করে দেখছি। অ্যাকচুয়ালি এটা নতুন না, এটা আমি আগেও অনেকবার ট্রাই করেছি, বাট এবার আমি একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলাম। রেসিপিটা চাইলে কমেন্ট করো, আমি আমার মায়ের ব্লগিং চ্যানেলে ডেসক্রাইব রেসিপি দিয়ে দেবো। তো গাইস, যেহেতু আজকে আমার কোনো টিউশন ছিল না, তো তাই আমি হোল ইভিনিং আজকে পড়েই নিয়েছি, একটু বেশি পড়া হয়ে গেছে। আর এখন অ্যারাউন্ড 11:30 বাজে, তো আমার এখন এই মাত্র জাস্ট পড়া শেষ হলো। তো সেই কারণে আমি এখানে বই খাতা গোছাতে চলে এসেছি, মানে আমার নেক্সট ডে অফ স্কুলের জন্য। আমি আগে থেকেই কিন্তু রাত্রেবেলাতে আমি ব্যাগটা প্যাক করে রাখি, বিকজ সকালবেলায় অলরেডি অত তাড়াহুড়োর মধ্যে আমি ঠিক করে ইউনিফর্ম পরে স্কুলেই যেতে পারি না। তো আমি যদি সকালবেলায় ব্যাগ প্যাক করার ব্যাপারে ভাবি, সেটা কিন্তু খুবই আমার জন্য প্রবলেমেটিক হয়ে যাবে। আর আমার যেহেতু কোনো কপিজেই মানে মলার দেওয়া হয়নি, তার সাথে আমার বুকস যেগুলো আছে সেগুলোতে কভার তো দেওয়া হয়ে গেছে, বাট সেগুলোতে না আমার এখনও নেমস ওইসব লেখা হয়নি, বইয়ের নাম। তো সেই কারণে আমার একটু ব্যাকপ্যাক করতে এখন বেশিই টাইম লাগছে। আর দেখো, আমি তোমাদেরকে বললাম না আমার কাফ অ্যান্ড কোল্ড হয়েছে, সত্যিই হয়ে গেছে কিন্তু, কারণ আমি দিন রাত খালি হেঁচেই যাচ্ছি। তো আমি এরপর এখানে আমার যে বই খাতাগুলো আছে, যেগুলো আমি আজকে স্কুলে নিয়ে গেছিলাম, সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম, মানে যেগুলো এক্সট্রা বই খাতা সেগুলোকে আমি প্যাক করে আবার ঠিকঠাক জায়গাতে রেখে দিলাম। আর আজকে কিন্তু আমার ডিনার খেতে একদমই মন যাচ্ছিল না, বিকজ আমার পেটটা অলরেডি ভরে গেছিলো ভীষণ, আমি কেন জানি না। আই থিঙ্ক মেবি দ্য পাকোড়া ওয়াজ দ্য কজ। তো আমার রাত্রেবেলা যেহেতু কিছুই খেতে মন যাচ্ছিলো না, তাই মা বাবা অনেক ফোর্স করছিল বলে আমি এখানে একটা ডিমের অমলেট খেয়ে নিলাম। আর দেখো, এখানে আমার থালা মানে
কালি থালা বাসন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আমি চলে এসেছি আমার নাইট স্কিন কেয়ার রুটিন করতে। জাস্ট একটা 3 মেকআপ প্রোডাক্টসের উপর বেস করে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা। তো প্রথমে আমি মামা আর্থের অ্যালো জেন্টাল ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। তোমাদেরকে আমি সেই সকাল থেকে বারবার বলে আসছি ফেস ওয়াশটার ব্যাপারে, অ্যান্ড এরপর আমি তোমাদেরকে ফাইনালি দেখিয়েও দিলাম। তো তোমরা চাইলে এই ফেস ওয়াশটাকে কিন্তু ট্রাই করতে পারো, খুব হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজ রাখে স্কিনটাকে। তারপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাও দেখতে পাবে আমার মুখে কিন্তু ফেনা লেগেই থাকবে। এটা আমার একটা বার্থ বর্ন হ্যাবিট বলতে পারো। তো যাই হোক, এটাকে একটু অ্যাভয়েড করো। তো এরপর আমি ভালোভাবে মুখটা মুছে নিয়েছি একটা টাওয়েল দিয়ে, আর তারপর আমি আবার হিমালয়া বেবি ক্রিমটাকে ইউজ করে নিচ্ছি। এই ক্রিমটা আমার কেন যত ফেভারিট আমি জানি না, আমি ছোটোবেলা থেকেই কিন্তু এই ক্রিমটাকে ইউজ করে এসেছি। অ্যান্ড এটা না স্কিনটাকে কিন্তু খুবই ময়শ্চারাইজ রাখে ওভারনাইট। তো যখন আমি সকালবেলাতে উঠি তখনও কিন্তু আমার স্কিনটা খুবই ময়শ্চারাইজ থাকে। আর দেখো আমি কিন্তু আবারও ওই গ্রিন লিপ বামটা লাগিয়ে নিলাম, যেটা খুব বিশাল টেন্টেড, বাট আমি স্টিল লাগাই বিকজ আমার ওটা টেক্সচারটা পছন্দ। আমার ইউজুয়ালি মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা থাকে না, বাট এরকম হেভি বান মাথাতে করে রাখলে কিন্তু আমার একটু হেডেক হয়, আর আজকে কিন্তু আমার সেটাই হচ্ছিল। তো সেই কারণে আমি এখানে আমার হেয়ার স্টাইলটাকে আবার খুলে দিলাম, আর এরপর আমি একটা সিঙ্গেল পনিটেল করে আমি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বো। আমি রাত্রেবেলাতে চাইলে ডাবল ব্রেড বা সিঙ্গেল ব্রেড করতে পারি, বাট আমি সেটা ইউজুয়ালি করি না বিকজ আমার ভয় লাগে যে আমার চুলটা যদি কার্লি হয়ে যায়, অলরেডি কার্লি, আবার যদি ব্রেড করে রাখি তাহলে আবার আরও কার্লি হয়ে যেতে পারে। তো দেখো আমি বড় লাইটটাকে অফ করেছি, আমি এখানে একটা ছোটো হোয়াইট লাইট জ্বালিয়ে তোমাদের সবাইকে গুড নাইট অ্যান্ড একটা ফ্লাইং কিস দিয়ে আমি এখানে শুয়ে পড়ছি। আমার শুতে করতে কিন্তু অলমোস্ট 12টা বেজে গেছিলো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। বাই বাই।